হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি পার্ট 2 নিয়ে। বলেছিলাম পার্ট 2 নিয়ে আসবো, তাই চলে এলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ভোগ রান্না করার গল্প। আমি না ভোগ রান্না করতে পারতাম না, এমনি রান্না করতে পারতাম, কিন্তু এমনি রান্না তো চেক করে করাই যেতে পারে, কিন্তু ভোগটা না রান্না করা যায় না। ভোগ তো নিষ্ঠা ভরে রান্না করলে হয় না। আর চেক তো ছেড়েই দাও, আগে ভগবান গ্রহণ না করলে সেটা আর কি ভোগ হলো? তো আমি ভোগ রান্না করতে পারতাম না। যতবার পুজো হতো যা হতো মাই ভোগ রান্না করতো, আর সারা বছর ভোগ সব মাই রান্না করতো। আর আমার যদি কখনো ভোগ নিবেদন করার ইচ্ছা হতো, মা পারতো না, তখন মিষ্টি এনে ভোগ দিতাম। তা আমাকে একদিন আমাদের যে ব্রাহ্মণ পুজো করছে, ও আমাকে বলল যে জানিস, জগন্নাথ দেবের মন্দিরে মানে পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রামণির জন্য প্রতিদিন মা লক্ষ্মী স্বয়ং ভোগ রান্না করে এখনও। তো আমি ভাবলাম তাহলে আমিও একদিন ভোগ রান্না করব আমার পাপার জন্য, মা লক্ষ্মীকে স্মরণ করে, যে মা লক্ষ্মী আমি তো উপলক্ষ মাত্র, তুমি এসে আমার পাপার ভোগটা রান্না করে দিয়ে যাও। সব প্রস্তুতি নিলাম, কিন্তু আমার মা বলছে তুই পারবি না। তা আমার মা তো মানে আগেও বলছে যে তুই পারবি তো পারবি তো। আমি বললাম যে হ্যাঁ, খারাপ হোক ভালো হোক আমি ক্ষমা চেয়ে নেবো, আর আমার বাবা মানিয়ে গুছিয়ে ঠিক খেয়ে নেবে। তো আমি যাই হোক মা লক্ষ্মীকে স্মরণ করে ভোগ রান্না শুরু করলাম, ভোগ নিবেদন করলাম। ভোগ প্রসাদ হওয়ার পর যখন আমরা প্রসাদ গ্রহণ করছি, তখন মানে ভাবতে পারিনি যে অত ভালো হবে। আসলে ওই যে একটা কথায় আছে না, স্মরণ করলে মানে তোমাকে মা লক্ষ্মী এসে স্বয়ং সাহায্য করবেই। আর সত্যি আমি উপলক্ষ হয়েছিলাম, আর আমার তখন মনে হচ্ছিল মা লক্ষ্মী স্বয়ং এসেই ভোগটা রান্না করে দিয়ে গেছে। আমি সত্যি উপলক্ষ ছিলাম। তারপর থেকে আমি যখনই ভোগ রান্না করি আমার মা লক্ষ্মীকে স্মরণ করেই আমি ভোগ রান্না করি, যে মা লক্ষ্মী তুমি এসে আমার পাপার জন্য ভোগটা রান্না করে দিয়ে যাও, আমি তো উপলক্ষ মাত্র। ব্যাস, এই হচ্ছে আমার ভোগ রান্নার গল্প। এখন সমস্ত যা কিছু ভোগ সব আমি রান্না করতে পারি, কোনো অসুবিধা হয় না, কিছুই হয় না। আচ্ছা, কেমন লাগলো জানিও আমার ভোগ রান্না করার গল্প। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো। টাটা।